ফেনীর বন্যার সবশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেল। বন্যার পানি তো কিছুটা কমতে শুরু করেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখছেন আর ত্রাণ তৎপরতা নিয়ে জানাবেন। রুবা, আপনাকে ধন্যবাদ। ফেনীতে পানি কমতে শুরু করেছে ঠিকই, কিন্তু সেটা সব জায়গায় না। আবার সব জায়গায় বলতে ফেনী যেই কয়েকটি উপজেলা রয়েছে তার মধ্যে দাগনভূঞার পানি যদিও কমছে, কিন্তু সেটা সে পরিমাণ মতো না। আপনি দেখতেই পাচ্ছেন যে আমি এই মুহূর্তে দাগনভূঞার আশরাফপুর গ্রামে রয়েছি। এটা মাতুয়া ইউনিয়নের 7 নং ওয়ার্ডের এই একটি এলাকা গ্রাম। সেখানে আপনি দেখতে পাচ্ছেন পানি কিন্তু কমছে, কারণ এই পানি বুক অব্দি ছিল, অনেক জায়গায় আসলে অতল ছিল, কিন্তু সেটা কমে কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত আসলেও এখানে বাসযোগ্য অবস্থা কিন্তু নেই। আমরা যেটা দেখছি যে প্রতিটি ঘরেই এখন পর্যন্ত যারা পরিবারের সদস্যরা তারা কিন্তু ফিরেননি। অধিকাংশ ঘরেই কিন্তু তালাবদ্ধ আশ্রয় কেন্দ্রে রয়েছেন। এর কারণ হচ্ছে আমরা এই গ্রামে যখন আসি, মেন সড়ক থেকে আমরা দেখেছি যে এই গ্রামে আসতে অনেক কষ্ট, কারণ আসার রাস্তাগুলোতে প্রচুর পানি। আমরা একটু এখানে বাসিন্দা ঘরে ফিরেছেন এই দুর্গম জায়গা অতিক্রম করে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। তার সাথে একটু কথা বলতে চাই। আপনারা দেখছি যে পানি আসতেও সমস্যা, আসলেন কিভাবে আর কি অবস্থা এখন, আর কি হারিয়েছেন? আমার তো এক হিসাবে কিছু নেই, আমার সব বন্যা গেছে। ঠিক আছে, আমার ঘরে ডেলিভারি রুগী আছিল, আমি কি ওরে বাঁচামু না আমার গতুয়ার বাঁচামু, তাই ডেলিভারি রুগীরা আমি ইমার্জেন্সি নিয়ে গেছি গা, গতুয়ার আমি সব সারিয়ে দিচ্ছি। আমার এখন বর্তমানে কিছু নাই। আমি এক লুঙ্গি, এক গেঞ্জি প্রাইস 6-7 তলক এখনো গায়ে আছে। তো শুনছিলেন আসলে এক লুঙ্গি এক গেঞ্জি গায়ে ছিলেন 7-8 দিন, তার ডেলিভারি ওয়াইফ ছিল, তাকে বাঁচাবেন নাকি ঘর বাঁচাবেন, এরকম প্রতিটি মানুষের গল্প। তারা সবকিছু হারিয়েছেন, এসে দেখেন যে কিছুই অবশিষ্ট নাই, যা আছে সেটাও ব্যবহার উপযোগী না। তারপরও কিছু কিছু লোকজন এসে সেটাকে গুছানোর চেষ্টা করছেন। তো বন্যা পরবর্তী যে দুর্যোগ সেটা কিন্তু কাটিয়ে উঠতে অনেক সময় প্রয়োজন, সবাইকে সহযোগিতা করার আহ্বান তারা করেছেন। তো সব মিলে এই ছিল ফেনী থেকে রোবা। জি রুবেল, আপনাকে ধন্যবাদ।